আসসালামু আলাইকুম। আমিনার বাংলার ঘরে সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আজ আমি বানাবো চিকেনের লাল ঝোল আলু দিয়ে। প্রথমেই নিচ্ছি 1 কিলো চিকেন, ম্যারিনেশন করে নেব। দিচ্ছি 1 চামচ নুন, একটা পাতিলেবুর রস, আর দেব 100 গ্রাম মতো দই। এই চিকেনটা এতটাই টেস্টি হয়, বাঙালিদের সবথেকে প্রিয় আমার তো মনে হয়। আপনাদের কেমন লাগে বলবেন। দই দেওয়া হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেশনটা করে রাখলে দই, চিকেন, নুন চিকেনটার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। হয়ে গেছে, সাইডে রেখে দেব। নিচ্ছি এখানে আলু, এখানে 1/2 কিলো আলু আছে। গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখানে দেব 2 টেবিল চামচ মতো তেল আলু ভাজার জন্য। আলুটা একটু বড় সাইজের কেটেছি। এখানে দিচ্ছি 1 চামচ নুন আর একটু ফুড কালার। ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে ভাজবো। আলুটাও অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে যাবে। দাঁড়ান, কড়াটা ওই দিকে বসিয়ে এইদিকে আরও একটা কড়াই বসিয়ে দিই চিকেনটা রান্না করার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এখানে দিচ্ছি 1/2 কাপ তেল। আপনি সরষের তেলও দিতে পারেন, আমি সাদা তেল দিলাম। এখানে নিয়েছি 3টে বড় বড় পেঁয়াজ, একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়ার জন্য প্রথমেই একটু নুন দিয়ে দেব। এইদিকে আলু ভাজা প্রায় অর্ধেক হয়ে গেছে, আরও ভাজবো। এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেব মশলা। প্রথমেই দিচ্ছি আদা রসুন 2 চামচ, পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনটা একটু ভেজে এখানে দিচ্ছি টমেটো। টমেটো এখানে 3টে আছে, খুব ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। এইদিকে আলু ভাজা প্রায় কমপ্লিট আর টমেটোও অনেকটা গলে গেছে। এবার দেব বাকি মশলা। প্রথমেই দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাটা একবার মিশিয়ে নেব। আর এখানে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। ভালো করে মশলা দিয়ে কষাতে থাকবো। একদম শুকনো শুকনো হয়ে গেছে, একটু পানি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না মশলাটা ভালো করে গলে যাচ্ছে বা তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে থাকবো। হয়ে গেছে কষানো, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিচ্ছি গোশের টুকরোগুলো, সম্পূর্ণ গোশটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর কষাতে থাকবো। প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে কষাতে। এই চিকেনের পানি দিয়ে আর দই দিয়ে কষানো হয়ে যাবে, এক্সট্রা কোনো পানির ব্যবহার লাগবে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এদিকে চিকেন থেকেও তেল বেরিয়ে এসেছে, আর একটু কষে ভাজা আলুগুলো দিয়ে দেব। খুব সহজেই এই তরকারিটা রান্না হয়ে যায়, ততটাই টেস্টি হয়। একবার না রান্না করলে বুঝতে পারবেন না, একবার রান্না করে দেখবেন।
আলুর সঙ্গে একটু কষিয়ে নিয়ে এখানে দিচ্ছি 2টো এলাচ সুগন্ধ হওয়ার জন্য। এক্সট্রা কোনো মশলার ব্যবহার দরকার নেই, এই মশলাতেই হয়ে যাবে। আর দিচ্ছি 1 চামচ চিকেন মশলা, ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আলুটা প্রায় 50% থেকে 60% সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, বেশি কষাবার দরকারও লাগবে না। এখানে দিচ্ছি 1 মুঠি কড়িও পাতা। কড়িও পাতাটা দিলে এতটাই তরকারিটার টেস্টটা বাড়িয়ে দেয়, না রান্না করলে বুঝতে পারবেন না। এখন বাটি ধোয়া পানি দিয়ে দিলাম, আর কড়িও পাতা চিকেন একসঙ্গে মিশে এত সুন্দর গন্ধ উঠেছে, গোটা ঘরটা ভরে উঠেছে। এখানে দেব চিকেনে প্রায় 1 গ্লাস মতো পানি দিয়ে চিকেন হওয়ার জন্য অপেক্ষা করব। আপনি পানিটা একটু বেশি ব্যবহার করতে পারেন, কমও ব্যবহার করতে পারেন। আমি তরকারিটা মাখো মাখো করব বলে 1 গ্লাস পানি দিলাম। ঢাকা দিয়ে হতে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। হয়ে গেছে, এই দেখুন, একবার নেড়ে দেখাই। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে চিকেন আলু লাল ঝোল একদম রেডি পরিবেশন করার জন্য। দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই। এই দেখুন এতটা সুন্দর হয়েছে। আপনি পোলাও, সাদা ভাত, বাগারে ভাত সবের সঙ্গে পরিবেশন করতে পারেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।